গল্পের শুরুতে আমরা ব্যারি নামে একজনকে দেখি যে সে কয়েক ব্যাগ ভর্তি টাকা বাড়ি নিয়ে আসে। এটা দেখে ব্যারি চিন্তিত হয়ে পড়ে যে সেই টাকা কোথায় রাখবে। বাড়িটি এতটাই ভর্তি ছিল যে তার কাছে পুঁতে রাখার মতো জায়গাও ছিল না। সে যেখানেই খুঁড়েছে সে পুরনো পুঁতে রাখা টাকা খুঁজে পেয়েছে। ব্যারি ঘোড়ার আস্থা বলে সেগুলো লুকিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু যখনই সে লুকানোর জন্য দরজা খুলল তখনই তার উপর প্রচুর টাকা পড়ে গেল। পুরো আস্তাবল নোটে ভরে গেল, কিন্তু তার কাছে সবসময় এত টাকা থাকত না। কয়েক বছর আগে সে একটি বিমান সংস্থার পাইলট ছিল। ব্যারির বান্ধবী খুব সুন্দরী ছিল এবং সে তার জীবনে খুব খুশি ছিল। ব্যারি ভেবেছিল যে তার পুরো জীবন এভাবেই সুখী কাটবে, কিন্তু হঠাৎ করেই সমস্যা দেখা দিল। একদিন সন্ধ্যায় যখন ব্যারি বিশ্রাম নিতে তার হোটেলে পৌঁছালো, তখন একজন দাড়িওয়ালা লোক তার সাথে দেখা করতে এসে তাকে ব্ল্যাকমেল করতে শুরু করল। সে ব্যারিকে টাকার জন্য সিগার পাচারের অভিযোগ করল। এই কথা শুনে ব্যারি ঘামতে শুরু করল। যদি এটা বেরিয়ে আসে তাহলে তার অপমান হবে, তার পাইলটের লাইসেন্স বাতিল করা হবে, তাহলে সে জীবনে কি করবে। ব্যারিকে নার্ভাস দেখে এই লোকটি তাকে বলল যে সে একজন সিআই। মন্টি নামে একজন এজেন্ট ব্যারিকে তার দলের সাথে পরিচয় করিয়ে দেয়। তারা ব্যারিকে একটি গোপন ডকে নিয়ে যায় যেখানে একটি স্টোরের সুবিধা ছিল। সেই সময়ের সবচেয়ে দ্রুততম বিমানটি দেখে ব্যারির চোখ জ্বলে ওঠে। এই বিমানটিতে দুটি অত্যন্ত শক্তিশালী ইঞ্জিন ছিল। ব্যারি অত্যন্ত আগ্রহের সাথে বিমানের দিকে তাকালো। মন্টি এটি দেখে আনন্দিত হয়ে ব্যারিকে তার মিশনের কথা জানায়। ব্যারিকে এই বিমানটি মধ্য আমেরিকার শত্রু দেশগুলোর ওপর দিয়ে উড়াতে হবে। গোপন ছবি তোলার জন্য তাকে বিমানটি মাটিতে নিচু করে উড়াতে হয়েছিল। তবে এটি একটি গোপন মিশন ছিল। ব্যারি এই তথ্য কারোর সাথে ভাগ করে নিতে পারেনি, এমনকি তার বান্ধবী লুসিকেও হয়। কিন্তু ব্যারি এই সময় কোনো কিছুরই পরোয়া করেনি। সে কেবল তার স্বপ্নের বিমানটি উড়াতে আগ্রহী ছিল। মন্টি দরজা খুলে দেয় যাতে ব্যারি বিমানের এটি পরীক্ষামূলক ড্রাইভ নিতে পারে। বাড়ি ফিরে আসার পর সে লুসিকে বলে যে তাকে তার বর্তমান চাকরি ছেড়ে দিতে হবে, কারণ সে অন্য একটি কোম্পানিতে আরও ভালো চাকরি পেয়েছে। সে তার মিশনের কথা বলেনি। লুসি খুব অদ্ভুত বলে মনে করেছিল যে একজন পাইলট একটি বিমান সংস্থার ক্যাপ্টেনের চাকরি ছেড়ে ফ্লাইট নেবে। কেন কেউ একটি অজানা কোম্পানিতে কাজ করতে চাইবে। সেই রাতে একটি বিমানের সময় ব্যারি হঠাৎ করে নতুন জীবন শুরু করার জন্য ককপিট ছেড়ে চলে যায়। তারপর থেকে ব্যারি মন্টির লোক হয়ে ওঠে। সে মধ্য আমেরিকার গভীরে উড়ে যায়, গোপন ছবি তোলার জন্য নানা ধরনের বিপদের মুখোমুখি হয়। প্রতিটি ভ্রমণই ছিল বিপজ্জনক, কিন্তু ব্যারি তা উপভোগ করতে শুরু করে। যখন মন্টি তার ঊর্ধ্বতনদের ছবিগুলো দেখাতো তারা তার প্রচুর প্রশংসা করত, কিন্তু ব্যারি তখনও লুসিকে কিছুই জানায়নি। তারা বিয়ে করেছিল এবং এখন তার একটি মেয়ে আছে, কিন্তু ব্যারির আয়ের কোনো উন্নতি হচ্ছিল না। ব্যারি মন্টিকে বলেছিল, দেখো ভাই, এত টাকা একজন মানুষের বেঁচে থাকার জন্য যথেষ্ট নয়। কিন্তু মন্টি এ ব্যাপারে কিছুই করেনি। মন্টি তখন ব্যারিকে পানামায় একটি নতুন মিশন অর্পণ করে। ব্যারি এই ধরনের মিশনে অভ্যস্ত হয়ে পড়েছিল এবং সহজে তা সম্পন্ন করে। কিছুক্ষণের মধ্যে 1980 সাল এসে গেল। ব্যারি কলম্বিয়া জ্বালানি ভরতে থামল যখন 3 জন লোক তাকে খুঁজতে এসেছিল। এই গুন্ডারা বন্দুক বহন করছিল। তারা ব্যারিকে গাড়িতে ঠেলে দিল। ব্যারির আর কোনো উপায় ছিল না, তাই সে চুপচাপ তাদের সাথে তাদের ঘাঁটিতে চলে গেল। সেখানে সে তাদের নেতা পাবলো এসকোবারের সাথে দেখা করে। পাবলো ব্যারির আসল পরিচয় জানত এবং সে মধ্য আমেরিকার দেশগুলোর গোপন ছবি তুলেছিল। এই কথা শুনে ব্যারি ঘাবড়ে গেল এবং ব্যাখ্যা করতে শুরু করল যে সে কেবল একটি নিয়মিত কোম্পানিতে কাজ করে, সিআইএতে নয়। কারণ পাবলো পুরো সত্যটা জানত, তাই সে হাসতে শুরু করল। পাবলো ব্যারিকে বলল যে আমি তোমার ক্ষতি করতে চাই না, তোমার শুধু একটু চোরাচালান দরকার। তুমি আমার জন্য উড়ে যাবে এবং আমার কিছু জিনিসপত্র সেখানে নিয়ে যাবে। এরপর পাবলো ব্যারিকে তার খামারে নিয়ে যায়। চোরাচালান কতটা কঠিন তা ব্যাখ্যা করে এর জন্য তার ব্যারির সাহায্য প্রয়োজন। প্রতিটি ডেলিভারির জন্য সে ব্যারিকে প্রতি কেলিতে $2000 দিবে। ব্যারি এটা শুনে খুব খুশি হলো। সে ভেবেছিল ছবি তোলার যে সে বেশি টাকা আয় করবে। কিন্তু যখন সে পুরো সিস্টেমটি বুঝতে পারল, তখন সে ব্যারিকে ব্যাখ্যা করল যে পাবলো যে রানওয়ে তৈরি করেছিল সেটা খুবই ছোট এবং অনেক পাইলট আগে উড্ডয়ন করতে করতে মারা গিয়েছিল। ব্যারি বলল, এই রানওয়েটা একটু লম্বা করো, তোমার টাকার অভাব। কিন্তু পাবলো বলল, যদি তুমি কাজ করতে চাও তাহলে করো, নয়তো এখান থেকে চলে যাও, পরামর্শ দেওয়ার দরকার নেই। এই কথা শুনে ব্যারির অহংকারে আঘাত লাগলো। সে সিদ্ধান্ত নিল যে এখন আমি এত রানওয়েতে বিমানটি উড়াবো। সে বলল যে এই ডেলিভারি তোমার ইচ্ছা অনুযায়ী হবে না, আমি তোমাকে বলবো কিভাবে পণ্য সরবরাহ করা হবে। সে পাবলোকে একটা জায়গায় বলল যে ওখানে একটি খোলা মাঠ আছে, আমি বিমানটিকে খুব নিচু করে পণ্য নামিয়ে দিব। প্রথমে তুমি তোমার লোককে পণ্য নিতে পাঠাও। পাবলো রাজি হয়ে সব পণ্য বোঝাই করে। যাত্রার প্রস্তুতি সম্পন্ন হওয়ার সাথে সাথে ব্যারি দেখতে পেল যে বিমানের ভেতরে পাবলোর একজন লোক বিমানের কোলে বসে আছে। কিন্তু ব্যারি ব্যাখ্যা করল যে এই বিমানে অলরেডি অনেক পণ্য আছে, বিমানটি এর থেকে বেশি ওজন বহন করতে পারবে না। ঠিক আছে, তাকে নামতে হবে। পাবলো লোকটিকে নামিয়ে দিল এবং ব্যারি চলে যাওয়ার জন্য। পাবলো ব্যারিকে শুভেচ্ছার নির্দেশন হিসেবে একটি ক্রাচ দিল। ব্যারি যাত্রা শুরু করল। পাবলো এবং তার লোকেরা তার জীবনের উপর বাজি ধরেছিল সে যে সেখান থেকে বিমানটি উড়াতে পারবে কিনা তা সে জানত না।
ব্যারি বুদ্ধি করে যাত্রা শুরু করল, কিন্তু ভারী বোঝার কারণে বিমানটি কিছুক্ষণে যেন নিচে নেমে গেল। তারপর সে আবার উড়ে গেল। গাছপালার মধ্য দিয়ে আমেরিকার আকাশসীমায় পৌঁছানোর সাথে সাথে সে এক মার্কিন শক্তির নজরে পড়ে যায়। এই খবর না পেয়ে ব্যারি দ্রুত সে বিন্দুর দিকে এগিয়ে যেতে শুরু করে, যেখানে তাকে বোঝা নামাতে হবে। ব্যারি অটোপাইলট প্রেস করে, হ্যাচ খোলো এবং বোঝা নামিয়ে গেল। এর ফলে ব্যারির ডেলিভারি সম্পন্ন হলো। পরের বার যখন ব্যারি কলম্বিয়া এলো, পাবলো এবং তার ভাইরা তার জন্য একটি ওয়েলকাম পার্টির আয়োজন করল এবং তার কষ্ট অর্জিত অর্থবতী একটি ব্যাগ দিল। কিন্তু ব্যারি উদযাপন করার আগে কিছু সৈন্য এসে পৌঁছালো এবং পাবলোর বাংলো ঘিরে ফেলা হলো। ব্যারিকে ভেতরে থাকতে বলল এবং সে নিজে পরিস্থিতি সামাল দিতে বেরিয়ে গেল। কিন্তু ব্যারি কখনো এত ভারী গুলিবর্ষণের মধ্যে আসেনি এবং তার আতঙ্ক বাড়তে থাকে। ব্যারি টাকা নিয়ে পাবলো এবং তার লোকদের খুঁজতে বেরিয়ে পড়ল, কিন্তু ব্যারিকে সেনাবাহিনীর লোক এবং অন্য সকলের হাতে ধরে ফেলা হলো। কয়েকদিন পর পাবলো এবং তার লোকের নির্দোষ ঘোষণা করার পর ছেড়ে দেওয়া হয় এবং কেবল ব্যারি জেলে হয়ে গেল। যখন ব্যারি জেলে খুব বিরক্ত হচ্ছিল, হঠাৎ করে মন্টি সেখানে হাজির হয়ে গেল। ব্যারির মাথায় অনেক আঘাতের চিহ্ন ছিল এবং দুটি দাঁতও ভেঙে গিয়েছিল, কিন্তু মন্টি তাকে বলেছিল যে তার বিরুদ্ধে মাদক চোরাচালানের অভিযোগ আনা হবে এবং পুলিশ কাল সকাল 6টায় তার বাড়িতে তল্লাশি করবে। এই কথা শুনে ব্যারি খুব খারাপ লাগলো। সে তার পরিবারকে এই সবের মধ্যে টেনে আনতে চায়নি। সে ক্রমাগত মন্টির কাছে ভিক্ষা চাইছিল। ব্যারি বুঝতে পারছিল না যে সে মন্টির ফাঁদে আটকে পড়েছে। সে বলল যে হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু বিনিময়ে তোমাকেও কিছু করতে হবে। সম্প্রতি কাছের একটি দেশে সরকার পরিবর্তন হয়েছে এবং অনেক লোক সেই রাষ্ট্রপতির বিরোধিতা করছে, এবং এখন আমেরিকা সরকার চায় যে আমরা সেই দেশের সরকারের বিরোধিতাদের কাছে টাকা এবং অস্ত্র পাঠাই, কিন্তু কেউ যেন না জানে যে আমরা তাদের পাঠিয়েছি। আমেরিকার রাম কোথাও যেতে পারবে না। এই কাজ করার দায়িত্ব কেবল মন্টির উপরই পড়ে, এবং এখন মন্টিরও একজন দক্ষ পাইলট আছে। মন্টি ব্যারির অপরাধীমূলক রেকর্ড মুছে ফেলতে পারবে না, কিন্তু সে তাকে পরামর্শ দিল যে তোমাকে তোমার বাড়ি পরিবর্তন করতে হবে। এটি একটি ছোট শহর, মিনা, আমার সাথে সেখানে দেখা করতে হবে। ব্যারির আর কোনো উপায় ছিল না, তাই সে বাড়ি পৌঁছানোর পর লুসি এবং তার মেয়েকে পাঠিয়ে দেয়। ব্যারির কার্যকলাপ লুসিকে সন্দেহজনক করে তুলেছিল। লুসি বারবার জিজ্ঞাসা করছিল কি হচ্ছে, কিন্তু ব্যারি ব্যাখ্যা করার মতো অবস্থায় ছিল না। সে লুসিকে বিশ্বাস করতে বলেছিল। ভোর হওয়ার সাথে সাথে পুরো পরিবার সবকিছু গুছিয়ে চলে যায়। তারা তিনজন ছোট শহর মিনায় পৌঁছায়, যেখানে মাত্র 2000 লোক ছিল। তারা একটি জরাজীর্ণ বাড়িতে পৌঁছায়, যেখানে তারা ব্যারিকে এই ধারণাটি উপহার দিয়েছিল যে এই পুরো জায়গাটি তোমার এবং এর মধ্যে যা কিছু হচ্ছে তার ব্যারির। ব্যারি তার চোখের বিশ্বাস করতে পারছিল না। সে চারপাশে তাকালো, কিন্তু বিশ্বাস করতে পারছিল না যে যদিও সে কোনো টাকা দিচ্ছিল না, তার খালা AK-47 ভর্তি একটি কাঠের বাক্স খুলল। ব্যারির কাজ ছিল এই অস্ত্রগুলো সেই দেশে পরিবহন করা। সে ব্যারিকে একটি মানচিত্র দিয়েছিল, যেখানে মার্কিন সমরবিন্যাসের অবস্থানও বিস্তারিত উল্লেখ করা ছিল। এই মানচিত্র ব্যারিকে সবাইকে ছাড়িয়ে যেতে সাহায্য করেছিল। শুধু তাই নয়, সে ব্যারিকে একটি মানচিত্রও দিয়েছিল। সে তাকে টাকার একটি ব্যাগও দিয়েছিল, যা সামরিক বাহিনী পাবলোর বাড়ি থেকে উদ্ধার করেছিল। ব্যারির মন্টিকে প্রত্যাখ্যান করার কোনো অধিকার ছিল না। ব্যারি জানতেন লুসির জন্য সবকিছু পরিবর্তন করার সময় এসেছে। লুসি রেগে গেল, কারণ সে তাকে একটি সচ্ছল শহর থেকে 2000 লোকের গ্রামে নিয়ে এসেছিল। তার বাড়িতে কিছুই ছিল না, টিভি ছিল না, ওয়াশিং মেশিনও ছিল না। সে কিভাবে তার মেয়েকে মানুষ করবে? কিন্তু তারপর ব্যারি তাকে সত্য কথা বলল এবং টাকা ভর্তি ব্যাগটি তার মাথায় ঢুকিয়ে দিল। সে বলল যে এটি একটি ওয়াশিং মেশিন কিনবে। সে নোট ছুঁড়ে মারল। তাকে বলল যে তারা এই টাকা দিয়ে যে কোনো কিছু করতে পারে। এরপর লুসি পুরোপুরি শান্ত হয়ে গেল। 1981 সালে ব্যারি খুনিদের পরিবহন শুরু করে। খুনিদের ব্যাগ ভর্তি নিয়ে ব্যারি নিকোসিয়ায় পৌঁছায়। ব্যারি ভেবেছিল যে লোকেরা তাকে স্বাগত জানাবে, কিন্তু পৌঁছানোর পর সে আবিষ্কার করে যে তারা খুনিদের প্রতি আগ্রহী নয়, বরং তারা ব্যারির চশমা এবং জুতো কেড়ে নিয়েছে। এতে ব্যারি রেগে গেল। সে তৎক্ষণাৎ মন্টিকে ফোন করল। সে গল্পটি ব্যাখ্যা করল, কিন্তু মন্টি কোনো নির্দিষ্ট উত্তর দিল না। সে বলল যে ব্যারির কাজ হলো সঠিক সময় সঠিক জায়গায় অস্ত্র পৌঁছে দেওয়া, তাদের ব্যবহার করতে দেওয়া নয়। অসহায় অবস্থায় সে ডেলিভারি করার জন্য সেই দেশে ফিরে গেল, কিন্তু এবার সে আত্মরক্ষার জন্য একটি বেসবল ব্যাট নিয়ে বলল, যদি আরও এগিয়ে যাওয়ার সাহস করো, আমি তোমার মাথা ভেঙে দেব। বন্দুকগুলো চুপচাপ তুলে নাও এবং এখান থেকে চলে যাও। এবার সে এই প্রতিবাদকারীদের কিছু উপহারও দিল। পাবলো এবং তার 2 ভাইও সেখানে পৌঁছালে সে অবাক হয়ে গেল, কিন্তু তারা যুদ্ধ করতে আসেনি, বরং তারা তাকে বলল যে তারা আমেরিকার সাহায্য পাওয়ার জন্য প্রতিবাদকারী হওয়ার ভান করছে। পাবলো আবার ব্যারিকে আমেরিকায় অস্ত্র পাচার করতে বলল, যেমন সে আগে করেছিল। সে যত বেশি কাজ করত, তত বেশি টাকা আয় করত। অভিযান বৃদ্ধি পেত এবং ব্যারি আরও 4 জন পাইলট নিয়োগ করত, যাতে দ্রুত আরও কাজ সম্পন্ন করা যায়। ব্যারি যখন প্রচুর অর্থ উপার্জন করতে শুরু করে, তখন সে আর কেবল অস্ত্র সরবরাহ করতে চায়নি। সে প্রতিবাদকারীদের মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে এসে তাদের প্রশিক্ষণ দিতে চেয়েছিল, যাতে তারা ফিরে গিয়ে তাদের দেশের সরকার উৎখাত করতে পারে। এবার ব্যারি জিজ্ঞেস করল,
তুমি তাদের কোথায় প্রশিক্ষণ দেবে এবং কোথায় রেখে যেতে হবে? তখন মন্টি বলল যে আমি তোমাকে 2000 একরের একটি বিমানবন্দর দিয়েছি, তোমাকে কিছু জায়গা দেও ভাই। আচ্ছা, এসব ব্যারির জন্য বিশেষ কোনো পার্থক্য করেনি। সে জানত না সে কোথায় অবৈধ পণ্য পাচার করছে। সেখানে মাত্র কয়েকজন লোক ছিল, কিন্তু সিআইএ যেমনটা চেয়েছিল তেমনটা হয়নি। এই বিলেরা তাদের নিজের দেশে দারিদ্র্য এবং ক্ষুধার যন্ত্রণায় জর্জরিত। তারা আমেরিকায় পৌঁছানোর সাথে সাথেই পালিয়ে যেত, আর কখনো ফিরে না আসার শপথ নিত, কিন্তু ব্যারি তাতে পাত্তা দিত না। কিন্তু শীঘ্রই সে একটি বড় সমস্যার মুখোমুখি হতো। ব্যারির কাছে প্রচুর টাকা ছিল, কিন্তু সে সব টাকা ব্যাংকে জমা করতে পারত না। লোকেরা জিজ্ঞাসা করত যে সে কোথা থেকে পেয়েছে। তাই সে ব্যাংকে একটি ছোট্ট অংশ জমা করত এবং বাকিটা আরামদায়ক জীবনযাপনের জন্য ব্যবহার করত। সে 1 বছরের জন্য পুরো শহরের জন্য বেসবল টিকিট উপহার দিত। সে লুসিকে একটি নতুন গাড়ি কিনেছিল এবং তার পুরো বাড়িটি সংস্কার করেছিল, কিন্তু সে তার ব্যয়ের দ্বিগুণ আয় করছিল। এখন তার টাকা লুকানোর জন্য ব্যারি বেশ কয়েকটি কোম্পানি শুরু করেছিল এবং শহরের লোকদের অর্থহীন চাকরিতে নিয়োগ করেছিল। সে তার বাড়ির প্রতিটি কোণে টাকা লুকিয়ে রেখেছিল, এমনকি কিছু বাড়ির পিছনে পুঁতেও রেখেছিল। ব্যারি একটি চমৎকার জীবনযাপন করছিল, কিন্তু তারপর একদিন লুসির অযোগ্য ভাই তাদের সাথে দেখা করতে এসে ব্যারির কাছে কিছু টাকা চেয়েছিল। ব্যারি প্রত্যাখ্যান করেনি। সে যত তাড়াতাড়ি সম্ভব তাকে ছেড়ে দিতে চেয়েছিল, কিন্তু লুসি বলেছিল যে সে বিনামূল্যে খাবার নেবে না। সে চেয়েছিল ব্যারি তাকে চাকরি দিক। লুসির অনুরোধ উপেক্ষা করতে না পেরে ব্যারি তার ভাই জেবিকে প্লেন হ্যাঙ্গারে নিয়ে যায়, যেখানে সে তাকে পরিষ্কারের কাজে নিযুক্ত করে। গল্পটি আবার সেই জায়গায় ফিরে আসে যেখানে এটি শুরু হয়েছিল। ব্যারি তার বাড়িতে টাকা লুকিয়ে রাখছিল। সে আস্তাবলের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা নোটগুলি পরিষ্কার করছিল, যখন সে জেবিকে একটি নতুন গাড়ি এবং তার বান্ধবী নিয়ে আসতে দেখে। লুসি যখন জানতে পারে যে তার ভাই কাজ করছে না এবং টাকা চুরি করে ঘুরে বেড়াচ্ছে, তখন সে রেগে গেল। ব্যারি জিজ্ঞেস করে যে টাকা কোথা থেকে এসেছে। সে বলেছিল যে পরিষ্কার করার সময় সে টাকা ভর্তি একটি ব্যাগ খুঁজে পেয়েছিল। সেই টাকা দিয়ে গাড়িটি কিনেছিল। ব্যারি রেগে গিয়েছিল, কিন্তু সে কি করবে তা জানত না। ব্যাপারটি এখানেই শেষ হয়নি। এরপর ব্যারি প্রায় 2 বছর ধরে খুবই অসাবধান হয়ে পড়ে। পরে পুলিশের নজর ব্যারির ওপর পড়ে। ব্যারিকে ধরার জন্য ডিইএ অর্থাৎ ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি একটি ফাঁদ পাতে, কিন্তু ব্যারি জাহাজ সম্পর্কে সবকিছুই জানত। সে পড়েছিল যে ডিইএ জাহাজগুলি দ্রুত, কিন্তু তাদের পাল্লা অসীম। ব্যারি পুরো রাজসাগরের উপর দিয়ে ঘুরতে থাকে এবং শীঘ্রই পুলিশ বিমানের জ্বালানি শেষ হয়ে যায় এবং তাদের ফিরে যেতে হয়। কিন্তু এখন কেবল ডিইএ নয়, এফবিআইও ব্যারির ওপর নজর রাখছিল। ব্যারি যেভাবে টাকা পাচ্ছিল তা তাদের নজরে আসে। শীঘ্রই কিছু এফবিআই লোক মিনায় তদন্তের জন্য পৌঁছায়। একজন এফবিআই এজেন্ট দেখেন যে সেখানে ব্যাংক খোলা আছে এবং রাস্তায় দামি গাড়ি জ্বলছে। তিনি বুঝতে পারেননি যে এই শহরের মানুষ এত টাকা কোথা থেকে পাচ্ছে। অন্য একটি অভিযানের সময় ব্যারি এখন বর্ডার পেট্রোল এবং ডিইএ এর নজরে পড়ে। ব্যারি তাকে প্রতারণা করেছে। এটা দেখে ব্যারি রেগে গেল এবং মহাসড়কে বিমানটি নামাতে শুরু করল। অবতরণের সাথে সাথে সে রাস্তায় থাকা বাচ্চাদের দিকে কিছু টাকা ছুঁড়ে মারল, তাদের সাইকেলগুলো নিয়ে অদৃশ্য হয়ে গেল। পাবলোর ফোন পেয়ে ব্যারি নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ডিইএ পাবলোর পিছনে লেগে গিয়েছিল, তাই সে কলম্বিয়ায় থাকতে পারেনি। সে নিকারাগুয়ায় পালিয়ে গেল। তারপর ব্যারিও চলে গেল। ব্যারি চলে যাওয়ার সাথে সাথে জেবি টাকা ভর্তি ব্যাগ তুলে মজা করার জন্য তার নতুন গাড়িটি নিয়ে গেল। তার হাতে টাকা ভর্তি একটি সুটকেস ছিল এবং সে একটি রেস্তোরাঁয় ঢুকল, কিন্তু সেখানে পুলিশকে খেতে দেখতে পেল। ভীত হয়ে জেবি হঠাৎ দৌড়ে গেল, কিন্তু পুলিশ তাকে তাড়া করে ধরে ফেলল। ব্যারি তখন পাবলোর সাথে একটি মিটিংয়ে ছিল। লুসি তাকে এই ঘটনাটি জানানোর সাথে সাথে ব্যারি যত তাড়াতাড়ি সম্ভব মিনায় ফিরে গেল। সে শহরের সবচেয়ে দামি আইনজীবীকে ফোন করল, কিন্তু পাবলো সন্দেহ করল যে জেবি হয়তো পুলিশকে সবকিছু বলে দিয়েছে। তাই সে ব্যারিকে বলল যে সে তাকে এই সমস্যা সমাধানে সাহায্য করবে। ব্যারি বুঝতে পেরেছিল যে সে যদি নিজের হাতে ব্যাপারটা তুলে নেয় তাহলে রক্তপাত হবে। সে তাকে নিরুৎসাহিত করার চেষ্টা করেছিল, কিন্তু পাবলো আগ্রহী নয়। এরপর ব্যারি জেবির সাথে দেখা করতে দৌড়ে গেল। জেবি স্টেশন ছেড়ে যাওয়ার সাথে সাথে ব্যারি তাকে গাড়িতে তুলে দিল এবং একটি প্যাকেজ দিল, যাতে তার সারা জীবনের জন্য টাকা, একটি পাসপোর্ট এবং বিমানের টিকিট ছিল। ব্যারি চেয়েছিল জেবি দেশ ছেড়ে চলে যাক, কিন্তু জেবি অনুভব করল যে ব্যারি তাকে পালাতে চায়। রেগে জেবি ব্যারিকে বলল যে টাকা যে কোনো মূল্যে তার কাছে পৌঁছাতে হবে, নইলে পুলিশকে সবকিছু বলে দেবে। তারপর সে লুসিকেও গালিগালাজ করতে শুরু করল।
ব্যারি খুব রেগে গিয়েছিল, কিন্তু সে কি করবে তা জানত না। ব্যারি তাকে নিতে যাওয়ার সাথে সাথে জেবি গাড়ি স্টার্ট করে চলে গেল। ব্যারি তার পিছনে দৌড়াতে দৌড়াতে বলল, দাঁড়াও, তুমি জারজ, আমি তোমাকে জানি, কিন্তু তোমার আরও একটু এগিয়ে যাওয়া উচিত। যে গাড়িতে জেবি মারা গিয়েছিল সেই গাড়িতেই প্রচণ্ড সংঘর্ষ হয় এবং টাকা এখানে ওখানে উঠতে থাকে। ব্যারি এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেল, কিন্তু ভেতরে ভেতরে সে বুঝতে পারল যে এটা পাবলোর কাজ। ব্যারি জেবির গাড়িকে তার গাড়ির সাথে টেনে জঙ্গলে ফেলে দিতে শুরু করল। ইতিমধ্যে সিআইএ জানতে পারে যে নিকারাগুয়ায় পাঠানো অস্ত্রগুলি মাদক পাচারকারীদের হাতে চলে গেছে। নিকারাগুয়া থেকে আনা এবং প্রশিক্ষণ দেওয়া বিরোধীদের মধ্যে খুবই কম লোক প্রশিক্ষণ শেষ করে যুদ্ধে ফিরে গেছিল। এখন সিআইএ অফিসাররা বুঝতে পারল যে তাদের ডেকে প্রশিক্ষণ দেওয়াটা এটি বিরাট ভুল হয়েছিল এবং মন্টিকে পুরো মিশন বাতিল করতে বলে। ব্যারি যখন তাদের সবাইকে চলে যেতে দেখল, সে মন্টিকে জিজ্ঞেস করল যে তারা কি তাকে আর কোনো কাজ দেবে না, কিন্তু মন্টি কোনো উত্তর দিল না। সে বলল যে তার পরবর্তী সংকেতের জন্য অপেক্ষা করতে। ব্যারি এখন বুঝতে পারল যে সে গভীর সমস্যায় পড়েছে এবং যেহেতু মন্টি আর তার প্রয়োজন নেই, তাই সে তাকে সমর্থনও করবে না। পরের দিন যখন মন্টি অফিসে পৌঁছায়, তখন সে তার পুরো দলকে ব্যারি সংঘর্তীয় নথি পুড়ে ফেলতে বলে। তার সাথে তাদের কোনো সম্পর্ক থাকা উচিত নয়। ব্যারি তখন তার পুরো দলকে প্রস্তুত হয়ে পালিয়ে যেতে বলে। যে ব্যারি পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, সেই সময় ডিইএ, এটিএফবি এবং পুলিশ এসে পৌঁছায়। তারা দ্রুত তাকে হেফাজতে নিয়ে তার অপরাধের সর্বোচ্চ শাস্তি পেতে তাকে প্রসিকিউটরের অফিসে নিয়ে যায়। ইতিমধ্যে ব্যারি তাদের সবাইকে ঘুষ দেওয়ার চেষ্টা করছিল। হিয়ামি, তোমাদের জীবনকে 1 মিলিয়ন করে দেব, আমি তাদের প্রত্যেককে 1 কোটি টাকা দেব, নইলে 10 কোটি টাকা দেব। কিন্তু হঠাৎ আইনজীবীর ফোন আসে। ব্যারি বুঝতে পারল যে কিছু বদলে গেছে। প্রসিকিউটর রেগে বেরিয়ে এসে ব্যারির হাতকড়ি খুলতে গিয়ে ফোন করে ব্যারিকে মুক্ত করে দেন। বেরিয়ে আসার সাথে সাথে স্যুট পরা দুজন লোক তাকে গাড়িতে বসিয়ে নিয়ে চলে যাবে। ব্যারি ভাবল যে এরা মন্টির লোক, কিন্তু সেখান থেকে তাকে সরাসরি এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে ব্যারি সরাসরি হোয়াইট হাউসে চলে গেল। এখন ব্যারিকে প্রেসিডেন্টের সাথে দেখা করতে হবে, তাই সে খুব নার্ভাস ছিল। সে বুঝতে পারছিল না যে কেন তাকে এখানে আনা হয়েছে। সিআইএর পরিচালক এবং সেনাবাহিনীর কর্নেল সিদ্ধান্ত নেয় যে ব্যারি পাবলোর সাথে শেষবারের মতো আচরণ করবে, যাতে তারা এই সুযোগে সদ্ব্যবহার করে পাবলোর গোপন ছবি তুলতে পারে। এগুলি এমন প্রমাণ হবে যা বিশ্বাসঘাতকতা করা যাবে না। ব্যারি এটি করতে রাজি হয়, কিন্তু সে খুব নার্ভাস ছিল। যদি পাবলো এসকোবার এমনকি একটি ইঙ্গিত পান যে ব্যারি তাকে ফ্রেম করতে চায়, তাহলে সে তাকে টুকরো টুকরো করে দেবে। তার পরিবারকে বিদায় জানানোর পর ব্যারি এবং তার সহকারী তাদের যাত্রা শুরু করে। তারা ঝড়ের মধ্যে নাকারাগুয়ায় পৌঁছায়। বিমানের দরজা খোলার সাথে সাথে সৈন্যদের বন্দুক সহ মোতায়েন করা হয়। ব্যারি ভয় পেয়ে যায় এবং ব্যাখ্যা করতে শুরু করে যে এটি শুধু একটি উপহার। ঠিক তখনই পাবলো সেখানে পৌঁছে তার সৈন্যদের তাকে হত্যা করতে বলে। ব্যারি খুব ভয় পেয়ে যায়, কিন্তু তারপর পাবলো হাসতে শুরু করে এবং তার সৈন্যদের পিছু হটতে বলে। পাবলোর রসিকতা করার একটি অন্যরকম উপায় ছিল। এখন ব্যারি কিছুটা শান্ত হয়ে পাবলো এবং তার সঙ্গীদের কাছে সমস্ত অস্ত্র তুলে দেয়। ব্যারির সঙ্গে গোপনে একটি গোপন ক্যামেরাকে সক্রিয় করা হয়েছিল, যা পাবলো এবং তার সহযোগীদের মুখ স্পষ্টভাবে রেকর্ড করেছিল। এখন পুলিশের কাছে তাদের বিরুদ্ধে শক্ত প্রমাণ ছিল। ট্রাকটি খুশি হয় এবং সবার জন্য একটি পার্টির আয়োজন করে। ব্যারি একটি বিপজ্জনক মিশন সম্পন্ন করেছিল, কিন্তু একদিন সরকার তার প্রতিশ্রুতি ভঙ্গ করে টিভিতে তার মুখ স্পষ্ট দেখিয়ে দেয়। তারা পাবলোকে এটা দেখাতে চেয়েছিল, কিন্তু পাবলো টিভিতে ছিল না। এখন সেও জানত যে ব্যারি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। শীঘ্রই সে প্রতিশোধ নেওয়ার জন্য তার কিছু গুন্ডা পাঠায়। কিন্তু ব্যাপারটা এখানেই শেষ হয়নি। সরকার সম্পূর্ণরূপে তার বিরুদ্ধে চলে যায় এবং ব্যারির ওপর চোরাচালানের অভিযোগ আনে। তাই এসবিআই তার সমস্ত টাকা পয়সা এবং সম্পত্তি বাজেয়াপ্ত ছিল না। সবকিছু বাজেয়াপ্ত করার এক রাতে ব্যারি কোনোভাবে তার স্ত্রী লুসিকে সমস্ত গয়না পরে সেখান থেকে পালিয়ে যেতে পাঠায়, কারণ তার পরা জিনিসকে বাজেয়াপ্ত করতে পারবে না। সরকার সম্পূর্ণরূপে স্বামীকে ছেড়ে যেতে চাইছিল না এবং ব্যারি বুঝতে পেরেছিল চোরাচালানের অভিযোগ তার আর কোনো উপায় নেই। এসবিআই তার সমস্ত টাকা পয়সা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করে। পরের দিন কিছু বাজেয়াপ্ত করার এক রাতে কোনোভাবে তার স্ত্রী লুসিকে সমস্ত গয়না পরে সেখান থেকে পালিয়ে যেতে বলে, কারণ তার পরা জিনিসকে বাজেয়াপ্ত করতে পারবে না, টাকাও নয়। লুসি তার স্বামীকে ছেড়ে যেতে চাইছিল করে, কিন্তু সে বুঝতে পেরেছিল কম হয় যে এখন তার আর কোনো উপায় নেই, যে পাবলো তাকে সহজে জন্য তাকে এই সব প্রতি রাতে হোটেলের ঘর পরিবর্তন করতে থাকে। এসবিআই ব্যারির পুরো পরিবারকে গ্রেফতার করে। সে কয়েক বছর ধরে উল্টে